মেহেরপুর অঞ্চলে চাষ হওয়া শুকসাগর পেঁয়াজ একটি উচ্চ ফলনশীল ও লাভজনক শীতকালীন ফসল। স্থানীয়ভাবে উৎপাদিত ও ভারত থেকে আমদানিকৃত মানসম্মত বীজ ব্যবহারের ফলে উৎপাদন করা হচ্ছে এই পেঁয়াজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, শুকসাগর পেঁয়াজের উৎপাদন ও দাম কেমন দেখছেন জানাবেন। দুই ধরনের পেঁয়াজ এখানে উৎপাদিত হয়, এর মধ্যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালীন ইতিমধ্যে কিন্তু এই জেলায় প্রায় 1500 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছে। তবে এখন যে পেঁয়াজটা ওঠার সময় হয়েছে সেটি হচ্ছে শীতকালীন যে শুকসাগর জাতের পেঁয়াজ, যে পেঁয়াজটি সম্পূর্ণ আসলে পেঁয়াজের এই বীজটি সম্পূর্ণ ভারতীয় জাতের এবং সেটি সম্পূর্ণভাবেই উৎপাদন নির্ভর, আমদানি নির্ভর আর কি। আমরা একটু যে জমিতে দাঁড়িয়ে আছি, শুকসাগর একটি পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে আছি এবং রয়েছে মেহেরপুর সদর উপজেলার আশাপুর যে মাঠ, এখানে অবারিত যে মাঠটা দেখছি সেখানে কিন্তু এই শুকসাগর পেঁয়াজের জাতটি উৎপাদন করা হয়েছে। এই পেঁয়াজের সাথে কিন্তু আরো একটি সুবিধার দিক হচ্ছে এখানে কিন্তু সাথী ফসল উৎপাদন করা সম্ভব। তবে এই যে কৃষকের যে উৎপাদন উপকরণের যে উচ্চ মূল্যের কারণ এবং পেঁয়াজের জাতটি যেহেতু আমদানি করতে হয় ভারত থেকে, সেক্ষেত্রে কিন্তু কৃষকদের উৎপাদন মূল্যটা কিন্তু বৃদ্ধি পায়। আমরা কৃষি বিপণন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই পেঁয়াজটি উৎপাদনের যে মূল্য সেখানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 20 টাকা ধরা হয়েছে। কিন্তু গতকালকের বাজার দর যদি আমরা চিন্তা করি তাহলে গতকালকের বাজার অনুযায়ী আমরা দেখলাম যে গতকালকে এই শুকসাগর জাতের পেঁয়াজের এখানকার স্থানীয় বাজারে ছিল 1000 থেকে 1100 টাকা, যার ফলে এই পেঁয়াজটি কিন্তু ওই হিসেবে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু যদি 20 টাকার কাছাকাছি উৎপাদন মূল্য ধরা হয়, কৃষক কিন্তু খুব বেশি লাভবান হচ্ছে না। একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত 30শে জানুয়ারি কিন্তু শেষ আমদানি যেটা আইপি দেওয়া হয়েছিল এই পেঁয়াজের ক্ষেত্রে দেশীয় চাষিদেরকে উৎসাহিত করার জন্য। কিন্তু তারপরও আশানুরূপ দাম কিন্তু এই বছরে মেহেরপুরের কৃষকরা দেখছে না। তো সব মিলিয়ে কৃষকরা একরকম আকাঙ্ক্ষার মধ্যে থাকলেও বাজার দরটা কিন্তু সেরকম ভাবে তারা এখনো পায়নি। তবে বাজার স্থিতিশীল থাকলে তারা হয়তো এই পেঁয়াজের দামটি পাবে বলে মনে করছে। গ্রীষ্মকালীন যে পেঁয়াজটি ছিল ইতিমধ্যে প্রায় 1300 হেক্টর জমিতে তারা গ্রীষ্মকালীন পেঁয়াজটি উৎপাদন হয়েছে। আর এই বছর শীতকাল শুকসাগর যে পেঁয়াজ, সেই শুকসাগর পেঁয়াজটি কিন্তু প্রায় 3100 হেক্টর জমিতে কিন্তু এই পেঁয়াজটি উৎপাদন হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু মধ্যস্বত্বভোগীদের একটি দৌরাত্ম্য থাকে, অর্থাৎ কৃষকদের কাছ থেকে তারা কিনছে এক দামে, ঢাকা সহ অন্যান্য যে চট্টগ্রাম, সিলেট অন্য যে মোকামগুলো রয়েছে সেখানে পৌঁছাতে কিন্তু পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেলেও কৃষকরা কিন্তু সেই দামটা পাচ্ছে না। এই বিষয়েও কিন্তু সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা একাধিক কৃষকের সাথে কথা বলেছি এবং তারা বলছে এটি যে আসলে এই বিষয়টা, এই যে মধ্যস্বত্বভোগীদের দুষ্টু চক্র, এটি বন্ধ হওয়া উচিত। সব মিলিয়ে গত বছরগুলোতে 2023 সালের একটি তথ্য, সেখানে ইন্ডিয়া থেকে প্রায় $746 মিলিয়ন পেঁয়াজ তারা রপ্তানি করে। তার বড় একটি বাজার ছিল কিন্তু বাংলাদেশ। তো এই মেহেরপুরের যে কৃষক, আসলে পেঁয়াজটা কিন্তু তাদের আবেগ। ইতিমধ্যে তারা এই পেঁয়াজটি উৎপাদনের পাশাপাশি তারা কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন শুরু করেছে। তো পেঁয়াজের বাজার দর যদি কৃষকরা না পেয়ে থাকে তাহলে কিন্তু কৃষকরা মাঠে মরবে বলে মনে করছেন। তবে বাজারের স্থিতি। জি ডালিম, ধন্যবাদ আপনাকে।